প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2026 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থীদের প্রতি রইল আমার সালাম। পরীক্ষা শেষ হয়ে গেছে এই মুহূর্তে। তোমরা ভেবো না যে তোমাদের আর কোনো পড়ালেখা নাই, কিন্তু এই সময় তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো কাজে লাগাতে পারো। যেমন সাধারণ জ্ঞান পড়তে পারো। এরপরে শুধু এসএসসি ভালো রেজাল্ট করলেই হবে না, তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফলাফল করতে হবে। আর তার জন্য এখন থেকেই তোমাদেরকে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামারগুলো খুব সুন্দর করে পড়তে হবে। যারা বিজ্ঞান বিভাগে ভর্তি হবে তারা হয়তো অঙ্ক থাকবে, কিন্তু মানবিক বিভাগে যারা ভর্তি হবে তাদের তো আর অঙ্ক থাকবে না। যারা ব্যবসায় শিক্ষা, বিশেষ করে কমার্স যারা ভর্তি হবে তাদের তো অঙ্ক থাকবে। এবং সবাই একটু মাথায় রেখো, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই বিষয়টা কিন্তু কম্পালসারি। অধিকাংশ সময় দেখা যায় কি, প্রতি বছর আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষায় ইংরেজি এবং আইসিটিতে খারাপ করে। সে কারণেই এই সময় তোমরা উচ্চ মাধ্যমিকের ইংরেজি গ্রামার, উচ্চ মাধ্যমিকের আইসিটি বই সংগ্রহ করে সুন্দর করে বাসায় পড়তে পারো, যেটি তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করতে পারে বা পারবে। এবং অধিকাংশ সময় লক্ষ্য করা যায় তোমরা মোবাইলের পিছনে সময় দাও। এই মোবাইলের পিছনে সময় না দিয়ে আমি বাংলাদেশের সকল অভিভাবকদের পক্ষ থেকে আমার সকল শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করব, তোমরা এই সময়ে যারা বিজ্ঞান বিভাগে কলেজে পড়বে তারা অঙ্ক, পদার্থ, রসায়ন শিক্ষকদের কাছে পড়া শুরু করতে পারো। যারা মানবিক বিভাগে ভর্তি হবে তারা ইংরেজি, আইসিটি এখন থেকেই পড়া শুরু করতে পারো, যেন তোমাদের ফলাফলটা ভালো হয়। এবং যারা কমার্সে আসো, ভর্তি হবে, তারা কমার্সের অঙ্ক বিষয়গুলো ভালো করে এই সময় কমপ্লিট করতে পারো, যেন তোমাদের উচ্চ মাধ্যমিকের ফলাফলটা ভালো হয়। জেনে রেখো, এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে তোমার ভবিষ্যৎটা নির্ধারিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এই ভর্তির সুযোগ এই দুইটি ফলাফলের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে। আমার আনারকলি 26 চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।